3:20 বাজে, আর ওর পাল্লার পর আমরা আবার ফুচকা খেতে এসেছি এখন। ষষ্ঠীর দিনের সকালের পার্টটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবার আসি রাতের পালায়। বাড়ি ফিরে 1 ঘন্টা ঘুমিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। সকালবেলা যেহেতু গড়িয়াহাটের সাইডটা বেশ খানিকটা কমপ্লিট করে ফেলেছিলাম, তাই রাতে গেলাম সোজা নিউ টাউন, মানে সেক্টর 5 নিউ টাউন সবটা মিলিয়ে আর কি। তবে রাত 2টোর সময় যে এই মারাত্মক ভিড়, মানে বোঝাই যায় যে দুর্গাপুজো মানুষের কাছে কতটা বড় ইমোশন। প্রচন্ড ভিড় ছিল, তবে ভাগ্যবশত আমাদের কাছে পাস ছিল বলে অতটা ভিড় দেখতে হয়নি, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা দেখে আসতে পেরেছি। আজকে প্যান্ডেল হপিং এর পার্টনার ছিলাম আমি, গোপা আর ও। আর রাত্রেবেলা 3টের সময় আমরা দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য। এই দেখো একজন ক্যামেরা দেখে পালিয়ে গেল। পুজোর সময় কি টাইম টেবিল হয় 3টে করতে? এমনি মানুষ পড়ে রাত্রেবেলা না, তো আমরা ঘুরছি যেমন আমরা করতে। তা বলে ফুচকা 3টের সময়, 3:30 বিক্রি হচ্ছে, মানে খাওয়াই যাবে। তুই একটু আগে লুচিতে চা ডুবিয়ে খেয়েছিস। তো অবশেষে আমিই জিতলাম। 3জন মিলে পেট ভরে ফুচকা খেয়ে এলাম আমার সবচেয়ে প্রিয় ঠাকুরটা দেখতে, সেটা হলো নিউ টাউন সার্বজনীন। দেখো প্যান্ডেল সবটাই সুন্দর হয়, তবে জানি না কেন নিউ টাউন সার্বজনীনের প্রতিমা এবং প্যান্ডেল আমার প্রত্যেক বছর ভালো লাগে। আর এই বছর তো মনে হচ্ছিল যেন সত্যিই স্বর্গে এসে গেছি, এত অপূর্ব করেছিল। যাই হোক, তারপর গেলাম মেলায় ছোটোর কিছু জিনিস কিনতে। ফুচকা খেয়ে আমি তো নিজের পেটটা ভরিয়ে ফেলেছিলাম, তবে বাকিরা কিন্তু ডিনার করেছিল, যদিও সেটার ভিডিও আমি আর নিইনি। এদিকে ভোরের আলো জানান দিচ্ছে যে মহাসপ্তমী পড়ে গেছে। তো সপ্তমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফেরত আসছি। আজ তাহলে আসি, টাটা।